নমস্কার, ট্রিকি মান্ত্রাসের কম্পিটিটিভ এক্সাম স্পেশাল ক্লাসে আজ কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশাল ক্লাস নিয়ে আবারও চলে এসেছি। গতকালই হয়ে গেছে, তোমরা সবাই জানো, IPL 2025-এর ফাইনাল। তাই আজকের ক্লাস এই IPL রিলেটেড কোশ্চেন অ্যান্সারের উপরেই হবে আমাদের। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের IPL স্পেশাল ক্লাস। প্রথমে আমরা কিছু MCQ করে নেব এবং তারপরেই আমরা এই বছরের IPL 2025 রিলেটেড কিছু ইনফরমেশান জেনে নেব। চলো দেখি। তো প্রথম প্রশ্ন কি বলেছে? হু ওয়াজ দ্য ফার্স্ট প্লেয়ার টু স্কোর আ সেঞ্চুরি ইন IPL? অর্থাৎ IPL-এর ইতিহাসে প্রথম কোন প্লেয়ার সেঞ্চুরি করেছিলেন? তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান এ, ব্র্যান্ডন ম্যাকালাম। তিনি কত সালে করেছিলেন? তিনি প্রথম বছর IPL-এর অর্থাৎ 2008-এ IPL-এর সেঞ্চুরি করেছিলেন, প্রথম সেঞ্চুরি। এবং তার ঝুলিতে আছে সর্বাধিক সেঞ্চুরিরও রেকর্ড, অর্থাৎ 8টি সেঞ্চুরি তিনি সর্বমোট IPL-এর ইতিহাসে করেছেন। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? হুইচ টিম ওন দ্য ইনগোরাল IPL সিজন ইন 2008? অর্থাৎ 2008 সালে প্রথম যে বছর IPL শুরু হয়েছিল সেই বছর IPL কোন দল জিতেছিল? নিশ্চয়ই তোমাদের সকলেরই মনে আছে, যারা একটু খেলাটালা দেখে থাকো। অপশান হয়ে যাবে, সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ রাজস্থান রয়্যালস প্রথম বছর অর্থাৎ 2008 সালে IPL-এর খেতাব জিতেছিল। নেক্সট যাওয়া যাক, কি বলেছে? হু ইজ নোন অ্যাজ দ্য ইউনিভার্স বস ইন IPL? IPL-এর ইউনিভার্স বস কে আছেন? কাকে এই নামে অভিহিত করা হয়? খুব সহজ অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ক্রিস গেইলকে ইউনিভার্স বস নামে অভিহিত করা হয়ে থাকে। চলো দেরি না করে যাওয়া যাক আবার নেক্সট কোশ্চেনে। নেক্সট কি বলেছে? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর আ সেঞ্চুরি ইন IPL? প্রথম ইন্ডিয়ানকে যে IPL-এ সেঞ্চুরি করেছিল। উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে মনীষ পান্ডে। মনীষ পান্ডে 2013-এ মাত্র 19 বছর বয়সে IPL-এর সেঞ্চুরি করেছিলেন। তিনি করেছিলেন RCB অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। তিনি 2013 সালে IPL-এর প্রথম ইন্ডিয়ান হিসেবে সেঞ্চুরি করেছিলেন। তিনি তখন 19 বছর তার তখন বয়স ছিল। ক্লিয়ার? তাহলে নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ প্লেয়ার হ্যাজ স্কোরড দ্য মোস্ট রান ইন IPL হিস্ট্রি? যারা টুকটাক খেলা দেখো তাদের কাছে এই প্রশ্নটা অত্যন্ত সহজ প্রশ্ন, একদম সকলেই জানে এটার উত্তর। কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ বিরাট কোহলি। বিরাট কোহলির এই বছর পর্যন্ত সর্বমোট রান হলো 8005, অর্থাৎ 8000 রানের গণ্ডি একমাত্র তিনিই পার করতে পারলেন। তাহলে সব থেকে বেশি রান কার ঝুলিতে রয়েছে? বিরাট কোহলির ঝুলিতে। নেক্সট কি বলেছে? হু স্কোরড দ্য ফার্স্ট টেস্ট IPL 50 ইন দ্য হিস্ট্রি? এইবার গত বছর অবধি যদি এই প্রশ্নটা করা হতো তাহলে উত্তর হতো কি? প্যাট কামিন্স। কিন্তু এই বছর সেই উত্তরটা কি হয়ে যাবে? যশস্বী জয়সওয়াল। তিনি ফার্স্ট টেস্ট 50 করেছেন কত বলে? 13 বলে। 13 বলে তিনি ফার্স্ট টেস্ট IPL-এর 50 করেছেন। তাহলে অপশান হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি। বলেছে হুইচ প্লেয়ার হোল্ডস দ্য রেকর্ড ফর মোস্ট সিক্সেস ইন IPL হিস্ট্রি? এইটা তো একদমই, যারা প্রথম দিক থেকে খেলা দেখে এসছো, খুবই সহজ অ্যান্সার। কি হয়ে যাবে? অপশান সি, অর্থাৎ ক্রিস গেইল সব থেকে বেশি IPL-এর ইতিহাসে 6 মেরেছেন, 6 হিট করেছেন। তার ঝুলিতে 6-এর সংখ্যা IPL-এর ইতিহাসে 357, অর্থাৎ 357টি 6 তিনি মেরেছিলেন। ক্লিয়ার? বোঝা গেছে নিশ্চয়ই? এই কোশ্চেনগুলো পর্যন্ত নিশ্চয়ই কারো কোনো কনফিউশন নেই। তাহলে আমরা এগিয়ে যাই নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন কি বলেছে? হুইচ প্লেয়ার হ্যাজ টেকেন দ্য মোস্ট উইকেটস ইন IPL হিস্ট্রি? IPL হিস্ট্রিতে সব থেকে বেশি উইকেট কে নিয়েছেন? সব থেকে বেশি উইকেট নিয়েছেন, এর উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ যুজবেন্দ্র চাহাল। তিনি টোটাল সর্বমোট তার ঝুলিতে উইকেটের সংখ্যা 225টি। তিনি সর্বমোট 225টি উইকেট নিয়েছেন, যা IPL-এর ইতিহাসে সর্বোচ্চ উইকেট। তাহলে সব থেকে বেশি উইকেট কার ঝুলিতে আছে? যুজবেন্দ্র চাহালের ঝুলিতে। ক্লিয়ার?
নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট বলেছে কি স্পন্সর অফ IPL 2025। IPL 2025-এর স্পন্সর কে? ওপো না ভিভো না স্যামসাং না টাটা? নিশ্চয়ই যারা জানো তাদের তো মনে আছে, বলে হয় যে টাটা IPL, অর্থাৎ স্পন্সরকে স্পন্সর হয়ে যাচ্ছে টাটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট বলেছে কি হু ইজ দ্য ফার্স্ট আনক্যাপড প্লেয়ার ইন IPL হিস্ট্রি টু উইন দ্য অরেঞ্জ ক্যাপ? তাহলে কে ফার্স্ট আনক্যাপড প্লেয়ার ইন IPL হিস্ট্রি টু উইন দ্য অরেঞ্জ ক্যাপ? IPL-এর হিস্ট্রিতে কে এমন আনক্যাপড প্লেয়ার আছেন প্রথম যিনি অরেঞ্জ ক্যাপ পেয়েছেন? তাহলে উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ শন মার্শ। তিনি প্রথম অরেঞ্জ ক্যাপ পেয়েছিলেন। এবং যদি দ্বিতীয় জিজ্ঞাসা করে সেই ক্ষেত্রে হয়ে যাবে কি ঋতুরাজ গায়কোয়াড়। তাহলে তিনি পেয়েছেন 2021-এ, তিনি সেকেন্ড। ফার্স্ট হলেন শন মার্শ, সেকেন্ড হলেন কি ঋতুরাজ গায়কোয়াড়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কি বলেছে হুইচ IPL উইনিং ক্রিকেটার হোল্ডস দ্য রেকর্ড ফর দ্য মোস্ট উইকেট ইন দ্য টুর্নামেন্ট 71 উইদাউট এভার প্লেয়িং ফর ইন্ডিয়া? মানে তিনি ইন্ডিয়াতে খেলেননি কিন্তু তার ঝুলিতে সব থেকে বেশি উইকেট, কথা 71টি উইকেট আছে। তাহলে এই প্রশ্নগুলোই পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তাহলে এটার উত্তর কি হয়ে যাবে? এটার উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ রজত ভাটিয়া। তিনি ইন্ডিয়ার হয়ে কখনো খেলেননি, কিন্তু কখনো না খেলে তিনি মোস্ট উইকেট কি পেয়েছেন টুর্নামেন্টে, 71 উইকেট তার ঝুলিতে রয়েছিল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলেছে উইথ ওভার 1200 রানস Prasidhmaran Singh recently broke the record for the most career runs in the IPL by an uncapped player. Who held the record first? অর্থাৎ তিনি কার রেকর্ডটিকে ভাঙলেন? আগে কার কাছে রেকর্ডটি ছিল এবং তিনি কার রেকর্ডটি ভাঙলেন? তাহলে প্রথম রেকর্ডটি কার কাছে ছিল মানান বেহরার কাছে। তিনি তার রেকর্ডটি ভেঙেই তিনি এই 1200 রানের বাউন্ডারিটা ক্রস করেছেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কি বলেছে হুইচ কারেন্ট আনক্যাপড স্টার হিট 6 sixes ইন অ্যান ওভার ইন এ ডোমেস্টিক T20 লিগ কম্পিটিশন? তাহলে কি বলেছে আনক্যাপড স্টার, তিনি কি বলেছেন 6টা 6 মেরেছে একটা ওভারে ডোমেস্টিক T20 লিগে। ভালো করে দেখো, ডোমেস্টিক T20 লিগ বলেছে, এখানে কিন্তু IPL বলেনি। তাহলে ডোমেস্টিক খেলায় কে 6টা 6 মেরেছিল এক ওভারে? উত্তর হয়ে যাবে অপশান ডি, প্রিয়াংশ আর্যা। তিনি এবছর কোন দলের হয়ে খেলেছেন? যাদের মনে আছে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো তো যে তিনি এই বছর কোন দলের হয়ে IPL-এ খেললেন। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ কারেন্ট প্লেয়ার হ্যাজ ওন 4 প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডস ইন দ্য IPL, দ্য মোস্ট ফর অ্যান আনক্যাপড ক্রিকেটার? তাহলে কি বলেছে হুইচ কারেন্ট প্লেয়ার, কোন প্লেয়ার যে 4 প্লেয়ার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ড, অর্থাৎ যে অ্যাওয়ার্ডটাকে এখন বলা হয় POTM অ্যাওয়ার্ড ইন দ্য IPL ফর দ্য মোস্ট ফর অ্যান আনক্যাপড ক্রিকেটার? তাহলে এইটার উত্তর কি হয়ে যাবে? এইটার উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ হরপ্রীত ব্রড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট আমরা কি দেখব? নেক্সট আমরা দেখব IPL 2025 এর রিলেটেড কিছু ওয়ান লাইনার, যেগুলো আমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এগুলো আর বিভিন্ন MCQ এর উত্তর দিতে সাহায্য করবে। তো দেখে নিই কী কী আছে। প্রথমে কি বলেছে IPL স্টার্ট কবে হয়েছিল? IPL স্টার্ট হয়েছিল 22 মার্চ 2025। 2025টা লেখা নেই, যেহেতু এটা IPL 2025-এর কথাই বলা হয়েছে। শুরু হয়েছিল 22 মার্চে এবং এর শেষ হয়েছিল কবে? 3rd জুন 2025, অর্থাৎ গতকাল এর ফাইনাল হয়ে গেছে। ফাইনাল কোথায় হয়েছে? ফাইনাল ভেন্যু হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদে। আর শুরু কোথায় হয়েছিল? শুরু হয়েছিল হচ্ছে ইডেন গার্ডেনে। অর্থাৎ ফার্স্ট ম্যাচ কোথায় হয়েছিল? ফার্স্ট ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন। কোথায়? ইডেন গার্ডেন, কলকাতার। ক্লিয়ার? নেক্সট কি বলেছে দেখি। নেক্সট বলেছে এটি IPL-এর কততম এডিশন? সবারই নিশ্চয়ই মনে আছে, যারা একটু খেলা দেখে থাকে, এটা IPL-এর 18th এডিশন। এবং অফিসিয়াল ব্রডকাস্টিং পার্টনার হলেন স্টার স্পোর্টস। ক্লিয়ার? এগুলো আমরা ওয়ান লাইনার দেখছি। এবার আমরা দেখব অ্যাওয়ার্ডগুলি। আর এখানে টোটাল ম্যাচ হয়েছে কটা?
টোটাল ম্যাচ হয়েছে 74, অর্থাৎ 74টি টোটাল ম্যাচ হয়েছে। কাল আমাদের 74তম ম্যাচ ছিল। ফার্স্ট ম্যাচে কে কে খেলেছিলেন? ফার্স্ট ম্যাচে খেলেছিলেন KKR এবং RCB। ফার্স্ট ম্যাচে KKR এবং RCB খেলেছিলেন এবং কালকের যে ফাইনাল ম্যাচ হলো তাতে কে কে খেললেন? পাঞ্জাব এবং RCB। ক্লিয়ার? চলো নেক্সট আমরা দেখে নিই কালকের অ্যাওয়ার্ড সম্পর্কিত কিছু ওয়ান লাইনার। কি ওয়ান লাইনার? কালকের খেলার পরে অর্থাৎ ফাইনাল খেলার পরে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে IPL 2025-এর। কী কী? সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন, প্রথম অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয়েছে সিজনের। যে সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন কে পেয়েছেন? বৈভব সূর্যবংশী। তার 207-এর ওপর স্ট্রাইক রেট ছিল, তাহলে সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন হয়েছেন বৈভব সূর্যবংশী। সুপার 6 অফ দ্য সিজন কে মেরেছে সব থেকে বেশি 6? নিকোলাস পুরান। অন দ্য গো ফোর্স অফ দ্য সিজন সাই সুদর্শন, অর্থাৎ সব থেকে বেশি 4 কে মেরেছেন? 6 মেরেছেন হচ্ছে নিকোলাস পুরান এবং 4 কে হিট করেছেন সাই সুদর্শন। নেক্সট, গ্রিন ডট বল অফ দ্য সিজন, অর্থাৎ সব থেকে বেশি ডট বল কে দিয়েছেন? মোহাম্মদ সিরাজ। নেক্সট কি বলেছেন? ক্যাচ অফ দ্য সিজন, অর্থাৎ সব থেকে বেস্ট ক্যাচটা কে ধরেছেন? কাইমান্ডো মেন্ডিস, তিনি হচ্ছেন সব থেকে বেস্ট ক্যাচটা ধরেছেন। তিনি কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছিলেন? তিনি খেলছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে, আর মোহাম্মদ সিরাজ খেলছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। নেক্সট, ফেয়ার প্লে অ্যাওয়ার্ড। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দল পেয়েছে? চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে। নেক্সট কি বলেছে? পার্পেল ক্যাপ। পার্পেল ক্যাপ কে পেয়েছে? পার্পেল ক্যাপ পেয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা। অরেঞ্জ ক্যাপ পেয়েছে সাই সুদর্শন এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কে পেয়েছেন? সূর্যকুমার যাদব। তাহলে আমরা মনে রাখবো এই দুটো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ পার্পেল ক্যাপ প্রসিদ্ধ কৃষ্ণা পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণার টোটাল তিনি উইকেট সংগ্রহ করেছেন 25টি, আর অরেঞ্জ ক্যাপ পেয়েছেন সাই সুদর্শন, তার টোটাল রান হয়েছে 759, অর্থাৎ 759 রান হয়েছেন তার। এবং আগে যেটা আমরা দেখলাম যে সাই সুদর্শন টোটাল 4 মেরেছেন কটা? তিনি টোটাল 88 অর্থাৎ 88টি 4 মেরেছেন তার টোটাল এবারের IPL-এর সিজনে। তার টোটাল রান হয়েছে 759 এবং প্রসিদ্ধ কৃষ্ণা টোটাল 25টি উইকেট সংগ্রহ করেছেন। তার ঝুলিতে উইকেট এবছরের সংগ্রহের সংখ্যা 25টি। এবার নেক্সট আমরা কি দেখব? ফাইনাল ম্যাচের কিছু উইনার লিস্ট। ফাইনাল ম্যাচে কে কোন উইনার হয়েছে, অর্থাৎ এগুলো তো ছিল আগেরগুলো আমরা সিজনের উইনার পেলাম, এবং ফাইনাল ম্যাচের কালকের ম্যাচের কে কী উইনার হয়েছে সেটা আমরা এক ঝলকে দেখে নেব। কালকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে ক্রুনাল পান্ডা, তিনি RCBর অবশ্যই প্লেয়ার অফ দ্য ম্যাচ। তিনি কোথায় হলেন? তিনি RCBর। নেক্সট, সুপার স্ট্রাইকার হয়েছেন জিতেশ শর্মা, তিনিও RCBর। নেক্সট হয়েছে সুপার 6, অর্থাৎ সব থেকে বেশি 6 কে মেরেছেন? সব থেকে বেশি 6 মেরেছেন হচ্ছেন শশাঙ্ক সিং, তিনি হলেন কিংস 11 পাঞ্জাবের, অর্থাৎ পাঞ্জাব কিংসের তিনি হচ্ছেন শশাঙ্ক সিং। সব থেকে বেশি কালকে 6 মেরেছেন। এবং সব থেকে বেশি 6 মেরেছেন প্রিয়াংশ আরিয়া, তিনিও পাঞ্জাব কিংসের। এবং জিতেশ শর্মা সুপার স্ট্রাইকার পেয়েছেন, তিনি হলেন RCBর প্লেয়ার। নেক্সট কি বলেছেন? গ্রিড ডট বল, অর্থাৎ সব থেকে বেশি কালকের ম্যাচে ডট দিয়েছেন ক্রুনাল পান্ডা। এবং লাস্ট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবারই নিশ্চয়ই মনে আছে যে এবছরের 18th টাইটেল, অর্থাৎ 18তম বর্ষে এবারের প্রথম যেই দল টাইটেল পেলেন তিনি হলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তাদের প্রাইজ মানির পরিমাণ হচ্ছে 20 কোটি এবং রানার্স আপ হয়েছে পাঞ্জাব কিংস, তার প্রাইজ মানির পরিমাণ হচ্ছে 12.5 কোটি। ক্লিয়ার? এই সমস্ত ছোট ছোট ইনফরমেশানগুলো আশা করি তোমাদের বিভিন্ন যে এই IPL রিলেটেড MCQ তার উত্তর দিতে সাহায্য করবে। থ্যাংক ইউ।